গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা দিয়ে খেতে যে কি ভালো লাগছিল। আমি কিন্তু ভর্তাটা করা মাত্রই এখানে গরম ভাত নিয়ে নিয়েছি, আর প্রতিটা বাইটে বাইটে এরকম এক্সট্রা করে শুকনা মরিচ তার সঙ্গে লেবু চিপে নিয়ে খেতে মাশাল্লাহ অনেক মজা লাগছিল। চলুন তাহলে এই মজাদার রেসিপিটা একটু শেয়ার করে ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো একটু স্পেশালভাবে এবং খুবই টেস্টি একটা মাছ ভর্তার রেসিপি। আর এই ভর্তাটা করেছি আমি কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই। চলুন তাহলে এই মজাদার হাতে মাখা মাছ ভর্তার পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। মাছ ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি 4 টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি। যেহেতু এই মাছের মধ্যে এক্সেস বা এক্সট্রা কোনো কাটা থাকে না, এই জন্য ভর্তা করার জন্য এই মাছটাই আমি নর্মালি ব্যবহার করি। তবে আপনারা পছন্দ না করলে এখানে রুই বা কাতলা মাছও ব্যবহার করতে পারেন। তবে অন্য যে কোনো মাছের তুলনায় পাঙ্গাস মাছে যেহেতু কাটা কম থাকে, সেজন্য ভর্তা করা কিন্তু অনেক বেশি সহজ হয়। এখন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ খাঁটি সরিষার তেল। এখন মাছের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে দেখেন জাস্ট কালারটা কি এসেছে, মনে হচ্ছিল তো এই অবস্থায় মাছটাকে খেয়ে ফেলি। চলুন তাহলে ভর্তা করার জন্য এখন চলে যাই মূল প্রস্তুত প্রণালীতে। এদিক থেকে চুলায় একটা প্যান আমি খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে মাছটা দিয়ে দিবেন, তা না হলে প্যানে কিন্তু খুব সহজে মাছটা আটকে থাকবে। আর জালটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাছগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। যখন মাছের একটা সাইড খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে উল্টে দিচ্ছি। আর মাছগুলো যেহেতু বেশ বড় সাইজের আর একেবারে ফ্রাই করে এটা রেসিপিটা আমি তৈরি করব, এই জন্য চেষ্টা করবেন জালটা মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে কিছুক্ষণ সময় নিয়ে মাছটা ভেজে নেওয়ার। এতে করে মাছের ভেতর পর্যন্ত খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এখন মাছগুলো দুইটা সাইড ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি তেল থেকে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি মাছগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এদিক থেকে ওই তেলের মধ্যে আমি স্বাদ মতো কিছুটা শুকনা মরিচ নিয়ে অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তেল থেকে শুকনা মরিচগুলো আমি তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা আস্ত রসুনের কোয়া। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই মাছ ভর্তাতে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি করে ব্যবহার করবেন। এখন এই তেলের মধ্যেই অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটা খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন এই সমস্ত রসুন পেঁয়াজটা সিদ্ধ হয়ে একটু লাল লাল কালার হয়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি কিন্তু একেবারে ব্রাউন করে ভাজবো না, জাস্ট পেঁয়াজের পানিটা শুকিয়ে যাবে এবং পেঁয়াজের মধ্যে কাঁচা কাঁচা একটা ক্রাঞ্চি ভাব থাকবে, যাতে করে ভর্তাটা খাওয়ার সময় পেঁয়াজটা খুব ভালোভাবে মুখে পড়ে। 2-1 মিনিট ভেজে নিয়ে আমি মশলাগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। এখন চলে যাব মূল ভর্তা তৈরির কাজে। দেখতেই পাচ্ছেন জাস্ট মাছের মাঝখানের যে কাঁটাটা, আমি সেই কাঁটাটা আলাদা করে নিচ্ছি, কারণ পাঙ্গাস মাছে কিন্তু এর থেকে বেশি কাঁটা থাকে না। প্রথমেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচ। যে যতটা খেতে পছন্দ করেন ঝাল সেই অনুপাতে ব্যবহার করবেন। তবে এই মাছ ভর্তাতে মরিচের পরিমাণটা একটু বেশি হলে, অর্থাৎ ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। তারপরে স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে শুকনা মরিচটা আমি কষলে ভেঙে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন। রসুনগুলোকে আমি দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে খুব ভালো করে একটু ডলে নিয়েছি, অর্থাৎ একটু ভেঙে ভেঙে নিয়েছি। এখন মাছের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, যাতে করে মাছের ভেতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ খাঁটি সরিষার তেল, তার সঙ্গে 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ব্যাস, এই পর্যায়ে ভর্তাটা কিন্তু ফাইনালি আমার রেডি। আর সব কিছু মাখামাখি ঝামেলা শেষ করে অবশ্যই একটু টেস্ট করে দেখে নেবেন। যদি আপনাদের কাছে ঝাল লবণ কম বেশি হয় তাহলে এই পর্যায়ে অ্যাডজাস্ট করবেন। আমার কাছে তো সব কিছু পারফেক্ট হয়েছে। এখন জাস্ট গরম গরম ভর্তাটা আমি পরিবেশন করে দিচ্ছি। এখন বলে দিই একটা সিক্রেট জিনিস, সেটা হচ্ছে এই গরম গরম ভর্তাটা খাওয়ার জন্য যখন আপনারা ফাইনালি সার্ভ করবেন সেই পর্যায়ে ভর্তার উপর থেকে এখানে কিছুটা লেবুর রস ছড়িয়ে দেবেন।
চাইলে আপনারা ভর্তাটা মাখানোর সময়ও লেবুর রসটা দিতে পারেন, এতে করে লেবুর রসের যে একটা টাটকা স্মেল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র এই কারণেই ভর্তাটা সার্ভিংয়ের পরেই কিন্তু আমি এভাবে লেবুর রসটা ছিটিয়ে দিই, এতে করে লেবুর রসের একটা পারফেক্ট স্মেল পাওয়া যায় ভর্তার মধ্যে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা বাটাবাটির ঝামেলা ছাড়াই মাছ ভর্তার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা মাছ ভর্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।